আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা গান ইন্সপায়ার করব। খুব সহজ। এজন্য প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি, তারপর স্লিপ নট। এরপর আমরা চেন টানবো, 8টা চেন। এরপর জুড়ে দিন প্রথমটার সঙ্গে, প্রথম ঘরের সঙ্গে। এই তো হয়ে গেল। এবার আমরা আর একটা চেন দেব। টোটাল আমরা 3টে চেন দিয়ে দিলাম। এরপর আমরা সুতোটাকে 2বার আমাদের হুকের মধ্যে পেঁচিয়ে নেব। তারপর একে একে এই চেইন শুদ্ধ 5টা ডাবল ক্রোচেট করে নেব। কিন্তু ডাবল ক্রোচেট গুলো একদম ফিনিশিং লাইনে নিয়ে আসবেন না, অর্ধেক করে মোটামুটি রেখে দেবেন একটা করে হুকের মধ্যে। এগুলোকে ক্লাস্টার বলে, ডাবল ক্রোচেট ক্লাস্টার, অথবা বলতে পারেন বাবল স্টিচ। এই দেখুন আমাদের বাবল রেডি হয়ে গেছে। এরপর আমরা 4টা চেইন টানবো। এরপর আবার 2বার আমাদের হুকের মধ্যে সুতো পেঁচিয়ে নিলাম। আবার প্রথমটার মতো রিপিট করুন, করে একে একে 4টে বাবল তৈরি করবেন। এই দেখুন আমাদের আরো বাবল রেডি হয়ে যাচ্ছে। এভাবেই আমাদের 2টো বাবল হয়ে গেছে, আরো 2টো করতে হবে। এবার আমরা প্রথম ঘরের সঙ্গে জুড়ে দিচ্ছি। একটা স্লিপ নট করে নিন এখানে। এই দেখুন রেডি হয়ে গেছে। এবার এটা আমরা সুতো কেটে দিলাম। এবার অন্য সুতো দিয়ে কাছে, এই যে আমি সাদা সুতো নিয়ে নিয়েছি, একটা স্লিপ নট করে নিচ্ছি। এরপর আপনারা যে কোনো একটা বাবলের মধ্যে মাথায় সুতোটাকে জোড়া লাগাতে পারেন। আমি যেখানে সুতো কেটেছি সেখানেই নিলাম। এরপর আমরা 2টো চেন দেব, তারপর একটা ডাবল ক্রোচেট করব। সুতোটা কিন্তু আমাদের প্রথমে যে 8টা চেন টেনেছি সেই বৃত্ত ভেতর থেকে নিয়ে আসতে হবে। এখানে আমরা 2টো ডাবল ক্রোচেট করব। এই তো হয়ে গেছে। এবার আমরা 2টো চেন নিচ্ছি এবং এই যে সেকেন্ড বাবলটা যে আছে, এই বাবলের যে নটটা আছে সেখান থেকে আবার সাদা সুতোটাকে বের করলাম। একটা হাফ ডাবল ক্রোচেট করে আবার 2টো চেন দিয়ে আবার প্রথমের মতো রিপিট করুন। 2টো ডাবল ক্রোচেট। এভাবেই আপনারা 4টে বাবলের ভেতর থেকে, মানে পাশ থেকে আরো 2টো 2টো করে ডাবল ক্রোচেট করবেন।
এই দেখুন আমাদের চারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কোনাগুলো জুড়ে দিয়েছি। এবার আমাদের পরের রাউন্ড। এর জন্য আমরা প্রথমে একটা চেন নিয়ে নিচ্ছি, তারপর প্রথমে গ্যাপটা থেকে দুটো ডাবল ক্রোচেট করব। এবার এই যে দুটো ডাবল ক্রোচেট করেছি তার ভিতর থেকে আমরা মোট চারটা করে 8টা ডাবল ক্রোচেট বের করব। এর মধ্যে দুটো থাকবে ডাবল ক্রোচেট, কিন্তু তারপরে দুটোকে আমরা দুবার করে সুতো বেঁচে নেব। সেটাকে ঠিক কি বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই দেখুন আমরা প্রথমে একবার সুতো বের করলাম, পরে আরেকবার করলাম, এরপর ঘেঁটে দিলাম। এভাবে দুবার করুন, করার পর একটা চেন দেবেন। এবার এই যে একটা চেন, এবার আবার রিপিট করুন। প্রথমে একবার সুতো বের করুন লুপ থেকে, তারপর আবার হয়ে গেল ডাবল ক্রোচেট। এভাবে দুটো ডাবল হবে, দুটো সিঙ্গেল হবে। এভাবেই প্রতিটা ঘর রিপিট করবেন। এই যে চারটা বের করছি আমরা। এবার এই প্রথমে গ্যাপ আছে, গ্যাপ থেকে আমরা দুটো ডাবল ক্রোচেট বের করব। এরকম হয়ে গেছে আমাদের একটা কোনা। এই যে গ্যাপটা থেকে দুটো ডাবল ক্রোচেট, এরপর পরে গ্যাপটা থেকে আরো দুটো, এই দেখুন এভাবে আমাদের প্রতিটা ঘর করা হয়ে গেছে। এখন আমরা যেখান থেকে শুরু করেছি সেখানে জুড়ে দিচ্ছি। আমাদের গ্র্যান্ড স্কোয়ার রেডি। এটা খুবই ছোট একটা গ্র্যান্ড স্কোয়ার আর খুবই সোজা, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই সুতোটাকে আমি একটু পেছন দিক থেকে সেলাই করে বের করি, নাহলে সুতোটা দেখতে বাজে লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিতে পারেন। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।